রাতের বেলায় যে ব্যক্তি পাহারাদার, দিনের বেলায় সেই একই ব্যক্তি করছেন দলিল যাচাই। এখানেই শেষ নয়, দলিল লেখকদের সিন্ডিকেটের কবলে যেন জিম্মি সাধারণ মানুষ। এ বিষয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের ওপরও চড়াও হন তারা। নওগাঁর নিয়ামতপুরের রেজিস্ট্রি অফিসে দেখা গেল এমন অনিয়মের চিত্র। বিস্তারিত সুলতান আহমেদের প্রতিবেদনে। এই চিত্র নিয়ামতপুর সাব রেজিস্ট্রি অফিসের। এখানে দলিল করতে গেলে শুধু আইনি প্রক্রিয়ায় নয়, পেরোতে হয় এক প্রকার ক্ষমতা শৃঙ্খল। দলিল লেখক সমিতিকে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ না দিলে পোহাতে হয় চরম ভোগান্তি। নিয়ামতপুর সাব রেজিস্ট্রি অফিসে নিজে দলিল লিখে নিয়ে আমি উপস্থাপন করি। তারপর সাব রেজিস্ট্রার ম্যাডাম দলিলটি স্বাক্ষর করে পাশ করে দেন। তারপর দলিলটি কেরানির কাছে গেলে, ফিস জমা দেওয়ার সময় গেলে সমিতির সভাপতি, সেক্রেটারি সহ লোকজন দলিলটি ছিনিয়ে নেয় এবং নোটিশ এবং দলিল দুটাই তারা হারিয়ে ফেলে। পরবর্তীতে আমাকে হুমকি দেয় যে আপনার পুলিশে দেব, এইভাবে দলিল লেখা নিজে নিয়ে আসা যাবে না। তো তারপর আমি বললাম তাহলে কি করতে হবে? তো না, আমাদের মাধ্যমে দলিল করতে হবে। তারপর ওনারা সিস্টেম করে আমার কাছ থেকে কাগজপত্র আবার নতুনভাবে নিয়ে দলিলটা আবার রাখার পর ওনারা সাবমিট করার পর ওই দলিলটা আবার পুনরায় রেজিস্ট্রি হয়। তো অতিরিক্ত আমাকে টাকা দাবি করে 13,400 সামথিং। আমার স্ত্রী 2 শতক মাটি 2 লাখ টাকার কবলা রেজিস্ট্রি করে। আমি নিজে ব্যাংকে যা ব্যাংক ড্রাফট করি 16,000 টাকার। রেজিস্ট্রির পর সমিতির লোক আরও 17,000 টাকা নেয়। এই কোণে টাকার অ্যামাউন্ট 33,000। এত টাকা বেশি নিল, কেন নিল? তাদেরকে আমরা বিচার চাই। আমি গত মে মাসে জমি রেজিস্ট্রি করলাম রেজিস্ট্রি অফিসে নিয়ামতপুর। 12 লক্ষ টাকা জমি রেজিস্ট্রি করতে ব্যাংক ড্রাফট করার লাগলো 90,372 টাকা। ব্যাংক ড্রাফট করলাম আমি নিজেই, কিন্তু পরবর্তী রেজিস্ট্রির পরে আরো 30,000 টাকা আমার থেকে বেশি নিল। শুধু সাধারণ মানুষ নয়, সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকের মতের বাইরে গেলে দলিল লেখকদেরও পড়তে হয় চাপে। কেউ তাদের মতের বিরুদ্ধে আওয়াজ তুললে তার সদস্য পদ বাতিলের নোটিশ ধরিয়ে দেওয়া হয় বলেও উঠেছে অভিযোগ। নিয়ামতপুর সাব রেজিস্ট্রি অফিসে 24 বছর যাবৎ কাজ করে আসিতেছি। আমি সমাজপুর ও সোনাপাড়া মুজার একখানা দলিলে রেজিস্ট্রি করিলে সাবেস্টা রেজিস্ট্রি করে দেয়, কিন্তু নিয়ামতপুর দলিল লেখক সমিতি হইতে সভাপতি মোহাম্মদ মুজাফর হোসেন ও সাধারণ সম্পাদক শ্রী দ্বিজেন্দ্রনাথ দাস আমাকে 18/3/2025 তারিখে সাময়িক দরখাস্তের চিঠি দেন। তারপর থেকে আমাকে নিয়ামতপুর রেজিস্ট্রি অফিসে দলিল লিখতে সমিতির লোকেরা আসতে দেয় না। সাব রেজিস্ট্রি অফিসের নিত্যদিনের এই অনিয়মের খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদেরও পড়তে হয় বাধার মুখে, শিকার হতে হয় হেনস্তার। আপনি কি অনুমতি নিয়েছেন? আপনি আস্তে ছিলেন, আস্তে কথা হবে, কথা আস্তে বলবা শ্রদ্ধার সহিত। ভাই আমার কথা শোনেন, আপনি অনুমতি নিয়েছেন, আপনাকে কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে কি? ভাই আমি ইয়েস অর নো যে কোনো একটা, প্লিজ ভাই। ভাই আপনি শিক্ষিত মানুষ, আমি আসছি, ওনাকে হচ্ছে কার্ড দিছি আমি। তাকে ভিতরে মিটিং চলতেছে, আমার বলেছে আপনি বাইরে, আচ্ছা বাইরে ওয়েট করেন। পরবর্তীতে আপনাদের সম্ভবত হচ্ছে অফিসের যে স্টাফ একজন আছে, বলছে ভাই চলেন চা খাওয়াই, আপনি মিটিং শেষ হোক কথা বলেন। আচ্ছা আমাকে বসতেও দিল। জি, পরবর্তীতে আমি ভাবলাম যে আচ্ছা দেরি হচ্ছে, যে 2-1টা ফুটেজ নেই, একটা ফুটেজ হয়তো বা নিছি। কোনো কথা হবে না, কোনো লেখকের কোনো কথা হবে না এখানে। আমি আপনাকে একটা কথাই জানতে চেয়েছি আপনার কাছে, যে আপনি ফুটেজ নেওয়ার আগে অফিস কর্তৃপক্ষের কাছে কি অনুমতি নিয়েছেন? আপনাদের অনুমতি আমি নিইনি। আমি এই কথাটাই আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি অনুমতি ছাড়া ফুটেজ নিতে পারেন? ভাইয়া প্লিজ ভালো করে ধরেন, আমাকে ধরেন প্লিজ, আমাকে ধরেন, ভালো করে ধরেন, আমি যত আসি ভালো করে ধরেন। আমি সাব রেজিস্ট্রারের সাথে কথা বলার জন্য। ভাই আপনি সাব রেজিস্ট্রার কার্যালয়ে ছবি নেবেন, আপনি দলিল লেখক সমিতির জায়গার ছবি নিতে পারেন না তো অনুমতি ছাড়া? অফিস নেই, এমনি ঝামেলা চলছে। ভাই গোয়া তুলসী পাতা কেউ নয়, না আপনি না আমি।
এ ব্যাপারে নিয়ামতপুর দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ মুজাফফর হোসেন মোল্লার সাথে কথা বলতে গেলে সাংবাদিকদের মুখোমুখি না হয়ে অসুস্থতার দোহাই দিয়ে অফিস থেকে বেরিয়ে যান তিনি। এ সময় তাদের পক্ষ থেকে কথা বলেন আবু সাইদ আনসারি নামে এক সদস্য। 900 প্রহরী একটা বিষয় আছে, সেটা হচ্ছে 900 প্রহরী কি দলিল যাচাই করতে হয়? অসম্ভব। এরকম কোনো ইলজাম আমাদের অফিসে সম্পূর্ণ ভুয়া ও মিথ্যাচার। আর দলিল ছিনাই নেওয়ার ব্যাপারটা যেটা বলেছেন এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সেদিন অফিসে আমাদের সাব রেজিস্ট্রার স্যার নিজে উপস্থিত ছিলেন, তার সামনে যা ঘটছে সবকিছু সেটাই ঘটছে এবং দলিলটা আমরা সুন্দরভাবে একদম সুপরিচ্ছন্নভাবে তাদের দলিলটা আমরা সাব রেজিস্ট্রার স্যারের কাছে সম্পাদন করে দলিলের কার্যক্রম শেষ করি এবং বাড়তি যে ফি নেওয়ার কথা বলা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পরবর্তীতে সমিতির সভাপতির সাথে আবারও মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। আসসালামু আলাইকুম। সাংবাদিক সুলতান আহমেদ বলছিলাম এনটিভি অনলাইন থেকে। হ্যাঁ, কি বলছেন বলেন। আপনি কি নিয়ামতপুর দলিল লেখক সমিতির সভাপতি? জি যে আপনার কাছে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল, এই বিষয়ে একটু কথা বলতাম, কথা বলা যাবে কি? না, এই বিষয়ে মোবাইলে কথা বলবো না, আমি তো সামনাসামনি আপনার সাথে কথা বলার জন্য গেছিলাম, আপনারা তো অসুস্থতার দোয়াই দিয়ে পালিয়ে চলে গেলেন। পালিয়ে চলে আসলাম মানে কোথায় পালিয়ে চলে আসলাম? আমি সাক্ষাতে কথা বলবো, এভাবে কথা বলবো না। আমার কি অভিযোগটা? না, আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল হচ্ছে আপনাদের মনোনীত ব্যক্তির বাইরে যদি কেউ দলিল দেখে সেটা আপনারা হচ্ছে চিনে এনেন, দলিল গায়েব করে দেন, আর হচ্ছে একজন সমিতির একজন সদস্যকে বহিষ্কারের একটা বিষয় আছে, এই বিষয়ে। সাক্ষাতে কথা বলবো, ফোনে এলে কথা বলবো না ভাই। এরপর যোগাযোগের চেষ্টা করা হয় সমিতির সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ দাসের সাথে। তিনিও অস্বীকার করেন সকল অভিযোগ। আপনার সমিতির একজন সদস্যকে আপনারা হচ্ছে 2টা মৌজায় দলিল রেজিস্ট্রেশন করার জন্য বহিষ্কারের একটা নোটিশ দিয়েছেন, এই একটা। আর একটা হচ্ছে দাদা ওর যে বহিষ্কার নোটিশটা কি আপনি দেখছেন? হ্যাঁ হ্যাঁ দেখছি, সাময়িক বহিষ্কারের একটা সাময়িক বহিষ্কার বলা আছে যে 2 মৌজার জন্য তাকে করা হয়েছে। দাদা আচ্ছা, আমার কথা শোনেন ওনার বক্তব্যটা। আর দ্বিতীয় যেটা বক্তব্য, গতকালের একটা ঘটনা আছে, এর আগেও এরকম হয়েছে যে আপনাদের মনোনীত ব্যক্তি রেখে যদি অন্য কেউ বা কারো মাধ্যমে যদি দলিল নিয়ে যাওয়া হয় সেটা হচ্ছে আপনারা হচ্ছে ছিনিয়ে নেন, ওটা গায়েব করে দেন। এবং গতকাল একটা দলিল, সেটা হচ্ছে সাব রেজিস্ট্রার স্বাক্ষর করছে, সেই দলিলটাও আপনারা কেড়ে নিচ্ছেন। নেওয়ার পরে আবার আপনারা নতুন করে হচ্ছে ইয়ে করছেন, দলিল একটা লেখার পরে সেটা রেজিস্ট্রেশন করে দিয়েছেন অতিরিক্ত ফি নিয়ে। দাদা আমি গত রবিবার আমি দিনাজপুর বীরগঞ্জে ছিলাম, রাত 12টার সময় আসছি। আমি গতকালকের কি অফিসে কি হয়েছে না হয়েছে দাদা আমি সুলতান আমি কিছু জানি না, ঠিক আছে? আমি দিনাজপুর বীরগঞ্জে ছিলাম, আমি একটা কাজে ছিলাম। আমি রাত 12টার দিকে আমি আসছি, আসার পরে এখনো জানি না এখন কে কোন দলিল, আমি এটা ক্লিয়ার না দাদা। ঠিক আছে, এর আগে অতিরিক্ত ফি নেওয়ার যে বিষয়টা, আপনারা অতিরিক্ত কোনো ফি নেন কিনা? না, অতিরিক্ত কোনো ফি আমরা নেই না। এ সময় নিয়ামতপুর দলিল লেখক সমিতির সদস্য আবু সাইদ আনসারি সাংবাদিকদের ম্যানেজ করতে হোটেলে নিয়ে গিয়ে খাওয়ানোর চেষ্টা করেন, এমনকি পকেটে টাকা গুঁজে দেওয়ারও চেষ্টা করেন তিনি। ভাত খাবো না, ভাত খাবো না। আমাকে একটু বলার সুযোগ দেন, একটু বলার সুযোগ দেন। জাস্ট আপনি রিকোয়েস্ট করছেন, আমি চা খাইছি, বাইরে কিছু খাই না। একটু বলার সুযোগ দেন প্লিজ। আমার বয়স আপনাদের বয়স সেম। আপনাদের কষ্ট আমাদের কষ্টটা আপনাদের বুঝতে হবে, আমাদের কষ্টটাও আপনাদের কষ্টটাও আমাদের বুঝতে হবে। হ্যাঁ, বিষয় হচ্ছে যে আপনার একসাথে সাজুদ্দিন ভাইয়ের অভিযোগ, তাই না? আচ্ছা, এটা এই রিকোয়েস্ট আপনি আমাকে করেন না ভাই। আপনি আমাকে বলছেন আমি চা খাইছি, কিন্তু অত্যন্ত কষ্ট পাই। না কষ্ট পাওয়ার এখানে কিছু না ভাই, আমি খেয়ে এসেছি। আমার অন্তত 4টা ভাত খাই, কথা বলি। না ভাই, তারপরে এটা কিছু মনে না ভাই, এটা নিয়ে যান ভাই। আমি আপনাকে অনুরোধ করছি, 4টা ভাত আপনি শুনেন, আমি বলি, আমি কষ্ট পারি এখানে কিছু না। আমার পেশাদারিত্বের খাতিরে শুনেন, এটা আমার রুলসের ভিতরে পড়ে না, এটা আমার রুলসের ভিতরে পড়ে না। আমার চা খাওয়া আপনার রুলসের ভিতরে পড়ে না। আপনার সৌজন্যবোধের খাতিরে আমি চা খেয়েছি, বুঝতে পারছেন? আমি একটা অভিযোগের প্রেক্ষিতে এসেছি, লাস্ট আপনার একটা সাক্ষাৎকার নিয়ে চলে যাবে। এখানে খাওয়ারও কিছু নেই, দেওয়ারও কিছু নেই, নেওয়ারও কিছু নেই। এখানেই শেষ নয়, অনিয়মের কালো থাবা থেকে বাদ যায়নি রেজিস্ট্রি অফিসও। গোপনে করা এক ভিডিওতে দেখা যায় অফিসের চেয়ারে বসে দলিল যাচাই করছেন অফিসের পাহারাদার। একজন নৈশ প্রহরী কোন ক্ষমতা বলে দলিল যাচাই করতে পারেন এ বিষয়ে সদুত্তর চাইতে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রার।
আপনি ফোন শুনে না বলে আপনি ফোন দিয়ে রেকর্ড করতেন ভাই আমি ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তার সিআই বুঝতে পারি ফোনে আছে আপনি বুঝতে পারেন না আপনি ফোন দিয়ে কথা শোনাচ্ছেন এত বড় পৃথিবীতে আপনি এত বড় হয়ে গেছেন বুঝেন না বেশি বুঝা লাগে আবার কথা বলছেন আপনি বেশি। এ বিষয়ে অভিযুক্ত পাহারাদার শাহজামালকে ক্যামেরার মুখোমুখি করা হলেও তিনি অভিযোগ অস্বীকার করে কৌশলে কেটে পড়েন। আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি আপনি চেয়ারে বসে থেকে সিগনেচার। না না ওটা চেয়ারে আমি ওই চেয়ারে তখন বসে নাই, আমার কাছে ছবিটা আছে ভাই। আমাদের কাছে ভিডিও আছে। আপনার কাছে ভিডিও থাকতে পারে, আমার কাছে ওই ছবিটা আছে, আমার ফেসবুক থেকে আমি জানি না, ওটা আমার চেয়ারের ছবিটা। এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার আইন মোতাবেক অফিস পরিচালনা করার পরামর্শ দেন। আপনারা আমার কাছে যে বিষয়টি জানতে চেয়েছেন এই বিষয়ের ব্যাপারে সাব রেজিস্ট্রার সহ তাদের অফিসের জনবল আমার কাছে এসেছিল। আমি তাদেরকে বলেছি যে আপনারা আপনাদের অফিস আইনের আলোকে পরিচালিত করবেন। এই অনিয়মের ব্যাপারে জানতে চাওয়া হয় জেলা প্রশাসকের কাছেও। তিনি ওইসব কর্মকাণ্ডকে আইন বহির্ভূত বলে মন্তব্য করেছেন। মানে প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীর একটা সুনির্দিষ্ট কাজের পোর্টফোলিও আছে, যে যার জব ডেসক্রিপশন অনুযায়ী কাজ করবে, এটাই স্বাভাবিক। তবে আপনি যেটা বলেছেন যে নৈশ প্রহরী দলিল যাচাই করতে পারে কিনা, এটা আসলে কখনই হওয়ার কথা না। কারণ নৈশ প্রহরীর কাজ শুরু হবে তো মানে আফটার সানসেট, তার টাইম ফ্রেমটাই হচ্ছে যে পাহারা দেয়, সে কখনোই দলিল যাচাই করতে পারবে না। আমরা যতদূর প্রেসক্রিপশন অনুযায়ী জানি যে প্রত্যেকটা কাজের যেহেতু আলাদা প্রেসক্রিপশন আছে, তেমনি দলিল যাচাই করার জন্যও যাচাইকারক একটা পদই আছে, সে পদে একজন লোক নিয়োগ করা থাকে। যদি কোনো কারণে সে পদে লোক না থাকে তবে নিশ্চয়ই সেক্ষেত্রে কর্তৃপক্ষ আরেকজনকে সেটা অতিরিক্ত দায়িত্ব দিয়ে থাকেন এবং সেভাবে কাজ সম্পন্ন। প্রশাসনের চোখ এড়িয়ে নিয়ামতপুর দলিল লেখক সমিতির এই ধরনের অপকর্ম কিভাবে চলছে প্রশ্ন ভুক্তভোগী জনসাধারণের। দোষীদের দ্রুত চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।